কারাকাসের আকাশ তখনও ভোরের আলো দেখেনি। পুরো শহরটা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠল রাজধানী। কয়েক মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেলেন একটি দেশের ক্ষমতাধর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, সাথে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসো। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। গত শনিবার ভোরে ভেনেজুয়েলার ঠিক এই নাটকীয় ঘটনাই ঘটিয়েছে মার্কিন কমান্ডোরা। কিন্তু কথা হচ্ছে, সার্বভৌম একটি দেশের ভেতরে ঢুকে প্রেসিডেন্টকে তুলে নেওয়া কি এতই সহজ? আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনাদের সাথে আছে আমি ফারাহ দিবা। ভয়েস অফ বেঙ্গলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ কথা বলবো আন্তর্জাতিক রাজনীতির সেই মোড় নিয়ে যা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতির নিয়মটাই যেন বদলে দিয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেই কুখ্যাত ও অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স, যাদের প্রায় সব তথ্যই সর্বোচ্চ গোপন রাখা হয়, তারাই ছিল এই অভিযানের মূলে। ট্রাম্প প্রশাসন মাদুরোর মাথার দাম ঘোষণা করেছিল $5 কোটি। অভিযোগ মাদক পাচার। কিন্তু পর্দার আড়ালে কি অন্য কোনো অঙ্ক আছে? ভেবে দেখুন, ভেনেজুয়েলার রয়েছে বিশ্বের বৃহত্তম তেলের মজুদ। ট্রাম্পের নতুন নীতি, ট্রাম্প করলারি, বলছে পশ্চিম গোলার্ধের সম্পদ ও রাজনীতি থাকবে ওয়াশিংটনের নিয়ন্ত্রণে। ইতিহাস কিন্তু আমাদের অন্য কথা মনে করিয়ে দেয়। 1989 সালে ঠিক একইভাবে পানামার শাসক জেনারেল নরিয়াগাকে তুলে নিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। তখন বাজানো হয়েছিল উচ্চ শব্দে রক মিউজিক, আর এবার ব্যবহার করা হলো অত্যাধুনিক ড্রোন আর বিমান হামলা। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা আন্তর্জাতিক আইনের কফিনে সম্ভবত শেষ পেরেকটি ঠুকে দিল। আজ মাদুরো, আগামীকাল কে? শক্তিধর রাষ্ট্র যদি এভাবে সীমা ভাঙে, তাহলে আন্তর্জাতিক আইন আসলে কার জন্য ভাববার সময় কিন্তু এখনই। মাদুরো এখন মার্কিন হেফাজতে, কিন্তু ভেনেজুয়েলার সামনে কি অপেক্ষা করছে? এক ধ্বংসাত্মক গৃহযুদ্ধ নাকি দীর্ঘস্থায়ী অস্থিরতা? শক্তির জোরে শাসন পরিবর্তন কি কোনো দেশে শান্তি ফিরিয়ে আনতে পেরেছে? এবার বলেন তো, এটি কি ন্যায় বিচার নাকি তেলের জন্য আধিপত্য বিস্তার? কমেন্টে জানান আপনার মতামত। এমন সব বিশ্লেষণ পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, ফলো করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেট মিস না হয়।